আজকে যে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটে যাবে সেটা কখনো ভাবতে পারিনি। এই ব্লগটা বানানোর সময় কিন্তু আমি খুবই খুশি ছিলাম, কারণ তখন তো আমি জানতাম না এরকম একটা ঘটনা ঘটবে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিন্সেস ব্লগ। কি হয়েছিল আমার সাথে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে ছিল আমার বেস্ট ফ্রেন্ডের গায়ে হলুদ। 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আর আজকে যেন মনে হচ্ছিল বৃষ্টি থামছেই না। তবু আমি এই ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে গায়ে হলুদ তো অ্যাটেন্ড করলাম। তবে যেহেতু ওয়েদারটা ভালো ছিল তাই ভাবলাম একটা রেস্টুরেন্টে নিজের পছন্দের খাবারগুলো খেয়ে আসি। এই রেস্টুরেন্টে আসলে প্রথমে আমি ওয়েজেস অর্ডার করি, যেটা খুবই ক্রিস্পি এবং ক্রাঞ্চি। এরপর অর্ডার দিলাম পাস্তা, যেটা আমি প্রতিবারই এখানে এসে আমার বেস্ট ফ্রেন্ড এবং আমি দুজনই এনজয় করে খাই। তবে আজকে পাস্তা ছিল, আমি ছিলাম কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডটি সাথে ছিল না। যাই হোক, এই রেস্টুরেন্টের এই পাস্তাটা খুবই টেস্টি, কারণ এই পাস্তার মধ্যে একদম ওভারলোডেড চিজ দেয়া থাকে। চিজের একটা মোটা লেয়ার পাস্তার উপরে দেয়া থাকে এবং একদম ভরপুর পরিমাণের সসেস দেয়া থাকে। তাই এখানে আসলেই আমি আগে এই পাস্তাটা তো মাস্ট অর্ডার করি। পাস্তাটা খেতে যেয়ে আমার মুখে টুকে লেগে একদম সর্বনাশ হয়ে গিয়েছিল, তবুও কিন্তু আমি ভিডিও করতে ভুলে যাইনি। বলে না, সব দিক থেকে সবকিছু সমান থাকে না। এত কিছু খেয়ে এত প্রশংসা করে লাস্টে যে আমার সাথে এটা হবে সেটা কিন্তু আমি একদমই কল্পনাও করতে পারিনি। দেখতেই পাচ্ছেন কফি খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে। যখনই আমি লাস্ট সিপটা নিব, ঠিক সেই মুহূর্তে আমি দেখতে পেলাম একটা মৌমাছি এই কফির মধ্যে পড়ে আছে। সেটা দেখে তো আমার খাওয়ার রুচি একদম চলে গেল। এখানে এসে যে আবার খাবো সেই রুচিটা একদমই চলে গেল। খাবারে পোকাটা দেখা মাত্র আমি এবং আমার হাজবেন্ড তাদের কাছে কমপ্লেন করেছি। তখন যে পোকাটা ভিডিও করব অথবা আপনাদেরকে দেখাবো সেটাও মাথায় আসেনি। তখন মুডটা পুরাই নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, যা হওয়ার তো হয়ে গিয়েছিল। বাইরে এসে এরকম ওয়েদার দেখে আবার মুডটাকে ঠিক করে ফেলেছিলাম। যাই হোক, আর কারোর সাথে যেন এরকম না হয় তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই বাইরের খাবার অবশ্যই সচেতনতার সাথে খাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।